নীরবে কাঁদছে বাংলাদেশ। চাঁদা না দেওয়ায় রাস্তায় ফেলে পাথর মেরে হত্যা করা হলো এক সাধারণ মানুষকে। না, সে রাজনীতি করত না, সে অপরাধীও ছিল না, কোনো গ্যাংয়ের সদস্যও না। তবে সে ছিল গরিব। পরিবারের মুখে ভাত তুলে দিতে দিন রাত খেটে যেত। কিন্তু তার অপরাধ ছিল সে চাঁদার টাকা দিতে পারেনি। এই এক না বলার অপরাধে তার মাথার ওপরে একের পর এক পাথর তোলা হয়। মাটিতে লুটিয়ে পড়া শরীরের ওপরে চলতে থাকে পাথরের বর্বরতা। প্রতিটি আঘাতে তার নিঃশ্বাস একটু একটু করে থেমে যাচ্ছিল। লোকজন পাশ দিয়ে হাঁটছিল, কিন্তু কেউ থামেনি, কেউ বাধা দেয়নি, কেউ মানুষ হয়ে দাঁড়ায়নি। এটাই কি আমাদের বাংলাদেশ? আমরা কি এতটাই পাষাণ হয়ে গেছি? তুমি কোন স্তরে দাঁড়িয়ে আছো? আজ অন্তত একটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও, না হলে একদিন তোমার সন্তানকেও এই রাস্তায় দেখা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় দেখে, তাহলে সে প্রথমে নিজের হাতে সেটা থামানোর চেষ্টা করুক। যদি সেটা করতে না পারে, তাহলে কথা বলেও সেটা থামানোর চেষ্টা করুক। যদি কথাও বলতে না পারে, তাহলে অন্তত হৃদয়ে অন্যায়ের বিরুদ্ধে বিরক্তি ও বিরোধ অনুভব করুক। আর এই শেষটা হলো সবচেয়ে কমজোর ঈমান। অন্যায় দেখে চুপ থাকা মানে অন্যায়ের সহযোগী হওয়া। তুমি যদি এই ভিডিওটি দেখে বোধ করো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রয়োজন, অবশ্যই ভিডিওটি শেয়ার করো। তোমার মতামত কমেন্ট বক্সে লিখে প্রতিবাদ করো। একসাথে হলে আমরা অন্যায় রুখতে পারবো।